তারপরে এখানে আমি অন ক্যামেরা বলে যাচ্ছি, সর্বপ্রথম আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো, আপনারা অ্যারেঞ্জ করুন। তখনই নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছে, বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যাব কোথায়? আমার হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল এই মুসলমানদের দল, আর মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল। আমি যদি বামেরা মনে করে নওশাদের সাথে আইএসএফের সাথে শত্রুতা নেব, রাজনৈতিকভাবে কিভাবে শত্রুর সাথে আচরণ করতে হয়, রাজনৈতিকভাবে কিভাবে জবাব দিতে হয়, আইএসএফ দল স্বল্প দিনের হলেও ভালো করে জানে, জবাব দিয়ে দেবে। পানীয় জল থেকে শুরু করে অনেক বিষয় আমাদেরকে দিয়েছে। আমি আপনাদের একটা কথা বলতে পারি, শেষে যেটা পয়েন্টটা দেখছিলাম, অনেক পয়েন্ট আছে, বলা সম্ভব নয়। কটা বাজে? আর 5-7 মিনিট বক্তব্য দেবো। কারো অসুবিধা হবে ভাই? অসুবিধা আছে? কারো এনার্জি লস হচ্ছে না তো? আমার কিন্তু হচ্ছে না। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি আমার ছেলেদেরকেও বলি, একটু অ্যারেঞ্জমেন্ট রাখবে। মানে একটু যে বসারি চট দিয়েছে বা চেয়ার যতটুকু যা দিতে পেরেছে, যদি 30টা লোক থাকে আমার ফুল এনার্জি দিয়ে বক্তব্য দেবো, আর 30,000 লোক থাকলেও, 3 লাখ লোক থাকলেও আমি ফুল এনার্জি দিয়ে দেবো। আমি লোক কত হয়েছে নিয়ে ভাবি না, আমার দরকার যাকে বোঝাতে এসেছি, যে টাইমটা দিচ্ছি যেন তোর মধ্যে 10টা লোকও বোঝে। তো এখানে যে একটা পয়েন্ট দিয়েছে নেশার কথা, আজকে দুঃখের বিষয়, 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল যে মুসলমান খাতরে মে হ্যায়, বলেছিল না? সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে আদিবাসীরা বিপদে আছে, দলিতরা বিপদে আছে, নমশূদ্ররা বিপদে আছে, মতুয়ারা বিপদে আছে, এই ধরনের বলে বলে ভোট চেয়েছিল না? মুসলমানরা ভেবেছিল এবার বিপদ থেকে কেউ উদ্ধার করতে এসেছে। কি দেখলাম? শিক্ষার নাই মুসলমানদের, স্বাস্থ্যের অবস্থা খারাপ, চাকরি নাই, ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, অনেক মিষ্টি মিষ্টি কথা বললো, ওয়া মুসলমান ম্যাক্সিমাম ভোট দিয়ে জেতালো। কি দেখলাম? আপনারা এখানে এত এলাকার মানুষেরা আছেন, আপনারা একজন হাত তুলে আমাকে বলুন আপনার বুথে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? একজন হাত তুলে অন্তত বললে আমি খুশি হব। কেউ আছে? কারো বুথে নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়নি? এই কারো বুথে নাই? কি সত্যি বলছেন? আমার সাথে আমার মন রাখার জন্য বলছেন? তাহলে ভাবুন, এখানে তো বিভিন্ন বুথের লোকজন আছেন, কিন্তু আমি একটা কথা বলবো, এখানে যে কজন আছে সবাই আমার সাথে সহমত হবে। মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলেছিল, স্বাস্থ্যের কথা বলেছিল, ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল, চাকরির কথা বলেছিল, তার পরিবর্তে আমাদেরকে কি করেছে? পাড়ায় পাড়ায় লিগাল ইললিগাল মদের দোকান খুলে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এটার সাথে মনে হয় আমার সবাই সহমত হবে ভাই। মদের দোকান পাড়াতে পাড়াতে খুলে দেয়নি? গাঁজা থেকে শুরু করে অবৈধ নেশার, এই ভুল বলছি নাকি? তাই বলবো আপনাদেরকে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি আসছিলাম, ওপারে প্রচুর মা বোনেরা দাঁড়িয়ে আছে, মা বোনেদের থেকে শুরু করে বাপ ভাইদের বলবো, আমাদের সুযোগ দিন। আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে আমরা রিসার্চ করে দেখেছি, আমরা গবেষণা করে দেখেছি, যে ক্রাইমগুলো হচ্ছে, যে অশান্তিগুলো হচ্ছে, যে নোংরামিগুলো হচ্ছে, তার 100টা নোংরামির মধ্যে মদ পান করে নেশাগ্রস্ত হয়ে প্রায় 70টা ক্রাইম এই নেশার জন্য হচ্ছে। আপনারা যদি আগামী দিনে আমাদের সুযোগ দেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা যদি সুযোগ দেন আমাদেরকে, লিগাল ইললিগাল প্রত্যেকটাই মদের দোকান, নেশার সমস্তটাই আমরা বন্ধ করব। আছে তো মদ মুক্ত রাজ্য, আছে তো? বিহারে চলে যান, গুজরাটে, আরো অনেক রাজ্য আছে। তাহলে পশ্চিমবাংলা পারবে না কেন? পশ্চিমা মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলে মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে। তোরা হই হই কর আর মারামারি কর, ওটা বন্ধ করতে হবে। বাপ ভাইদের বলবো, আপনি হয়তো ভাবছেন আমার ছেলেকে আমি কন্ট্রোল করছি, আপনার বাড়ির মেয়েটা আছে, আপনার যে জামাই হয়ে আসবে সে তো মাতাল হয়ে যাচ্ছে না তো? এটা ভাবতে হবে। আপনি আপনার ছেলেটাকে বুঝাচ্ছেন, বসাচ্ছেন, ভুল পথে যেতে দিচ্ছেন না, কিন্তু আপনার ছেলের বন্ধুগুলোকে একটু ভাবুন। হাতের কাছে যদি আগুনের কাছে মোম থাকে, ও স্বাভাবিকভাবেই মোম গলবে। তা আমরা ওটাকে মোমটা জ্বালিয়ে, মানে আগুনটা দূরে সরাবো, এখানে রাখবো না। তাই লিগাল ইললিগাল মদের দোকান আমরা বন্ধ করে দেবো, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন। ভাই যারা উপস্থিত হয়েছেন, অনেক কথা বলার ছিল। সুমাইয়ের আবার কি গো? এখানে 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 আপনাদের বর্ডার এলাকা তো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভাই। আমরা এখান থেকে তো মানে জোরে আওয়াজ দিলে বর্ডারে আওয়াজ চলে যাবে না, ওপার বাংলার লোক শুনতে পেয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে, কারণ দেশ আমাদের,
দেশের নিরাপত্তার দায়িত্ব যেমন বিএসএফরা আছে বর্ডারে, অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেককে তুলে নিতে হবে। অনুরোধ করবো আপনাদেরকে, কোনো রকমভাবে না, কোনো সমাজ বিরোধী দেশ বিরোধী শক্তি বর্ডারের ওপার থেকে এপারে এসে কোনো রকমভাবে না গুটি মেরে ঝুপটি মেরে বসে থাকতে পারে। আমরা সবাই চাতক পাখির মতো এইদিকে নজর রাখবো। আমার দেশে বহির্বিশ্বের কোনো শক্তি এসে না মাথা মারতে পারে, কোনো অপশক্তি না আমার দেশে মাথা তুলে চাড়া দিতে পারে। সেটাও কিন্তু বর্ডারে যেমন বিএসএফরা দেখছে, বর্ডার ছাড়া আমরা যারা নাগরিক আছি আমরা সেটাকে কঠোরভাবে দেখব। যদি মনে হয় ও পাড়ায় সে পাড়ায় পাড়ায় ওই রকম ঘুরঘুর করছে কোনো একটা কেউ মনে হচ্ছে, সাথে সাথে আমাদের লোকাল প্রশাসন পুলিশ বন্ধুরা আছে তাদেরকে ইনফর্ম করবেন। তাদেরকে বলতে যদি সাহস না পান আমাদেরকে বলবেন। ওই অপশক্তির কিন্তু জ্বর থেকে আমাদেরকে ধ্বংস করতে হবে, তাদের বীজ দাঁত ভাঙতে হবে। এ আমাদের দেশে কোনো রকম অরাজকতা আমরা করতে দেব না। হবে তো ভাই? এটা মাথায় থাকবে তো ভাই? আপনাদের উদ্দেশ্যে বলি, শেষের দিকে এসেছি, অনেকে অনেক কথা বলবে। আমাকে তো বারবার বলে, কখন বলে আমি বিজেপির দালাল, কখন বলে আমি মুসলমানদের দল, কিন্তু ভাই আমি গায়ে ও যা বলে কানে শুনি এখান দিয়ে বার করি। কারণ কি জানেন, এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন, বিভিন্ন জাতের আছেন, বিভিন্ন বর্ণের আছেন। আমি বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধারের জন্য, তাদের হয়ে লড়াই করার জন্য আইএসএফ তৈরি হয়েছে। কে কোন জাত কোন বর্ণ কে আমাদের দেখার প্রয়োজন নাই, তার অধিকার সে পাচ্ছে কি পাচ্ছে না তার লড়াইয়ে আমরা আছি। আপনাদের একটা কথা বলি, আপনারা অবাক হয়ে যাবেন, এই মমতা ব্যানার্জির আমলে কত আমরা উপকৃত হয়েছি বা কত ধ্বংস হয়েছে জানতে পারবেন। মমতা ব্যানার্জি নিজের হাতে দপ্তর আছে, ভূমি সংস্কার দপ্তর, তিনি নিজে এই দপ্তরটাকে সামলান। সেই দপ্তরেও দুর্নীতি হয়েছে। হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে মন্দিরের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল বা অনেকে যায়, সেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি। তার রক্ষণাবেক্ষণও যিনি করেন তাদেরকে সেবায়েত বলা হয়। তো এই মমতা ব্যানার্জির আমলে এই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না, সেটাও বিক্রি হয়ে যাচ্ছে। যখন নওশাদ সিদ্দিকী আইএসএফ এই বিক্রি কেন হচ্ছে, দেবত্ব সম্পত্তি দেবদেবীর নামে যেটা উৎসর্গ করা হয়েছে, মন্দিরের নামে যেটা উৎসর্গ করা হয়েছে, সেটা ফিরিয়ে নিয়ে এসে ওই দেবদেবীর নামে করে আবার করে দেওয়া হোক, আবার মন্দিরের নামে করে দেওয়া হোক। জলজমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা পাচ্ছে না কেন? এর বিরোধিতা যখন করি, এসটি কোটাতে নন এসটিরা কেন চাকরি করবে, এসসি কোটাতে অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের জন্য যে সংরক্ষণ আছে, সেই সংরক্ষণ টাকার বিনিময়ে অন্যজন কেন যখন নেবে, এই কথা যখন বলি, এর বিরোধিতা যখন করি, তখনই নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাঁড়ি, নওশাদ সিদ্দিকীরা মুসলমানদের দল হয়ে যাচ্ছে। আর যখন চলে যাচ্ছি মুসলিম সমাজের সাথে যে অন্যায় হচ্ছে, যে অনাচার হচ্ছে, ওয়াকফ প্রপার্টি ঠিক ধর্মের নামে, মাদ্রাসার নামে, মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছিল, এই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়, এই সম্পত্তিও বিক্রি করা যায় না। কেন মমতা ব্যানার্জির আমলে এই সম্পত্তি বেশি বিক্রি হয়েছে? কংগ্রেসের আমলে হয়েছে, বামেদের আমলে হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি সবাইকে ছেপিয়ে গেছে এই আমলে। এটা ফিরিয়ে নিয়ে এসে আবার ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। মুসলমানদের চাকরি নাই, সংরক্ষণ ঠিকঠাক মেনটেন করা হচ্ছে না, মাদ্রাসায় কেন শিক্ষক নাই, শিক্ষা প্রতিষ্ঠানের কেন উন্নতি নাই, এ কথা যখনই আমি বলছি, তখনই নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছে, বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যাব কোথায়? আমার হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল, এই মুসলমানদের দল, আর মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল। আমি আপনাদের এখান থেকে একটা কথা বলে যাই, যে সমস্ত তৃণমূলের বন্ধুরা এখন তো আবার আমার বামেদের বন্ধুরা বলতে শুরু করেছে নাকি টাকা নিচ্ছি। ভাই আমাদের সুইস ব্যাংক নাই, বামেদের নেতাদের খুঁজলে পাওয়া যাবে কি বলতে পারবো না আমি। তো বামেদের বন্ধু থেকে বলছি, তৃণমূলের বন্ধুদের বলছি, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট কী করতে হয় আগে খুলে দিন, তারপরে এখানে আমি অন ক্যামেরা বলে যাচ্ছি, সর্বপ্রথম আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো, আপনারা অ্যারেঞ্জ করুন। এই মাইকের আওয়াজ বামেদের বন্ধুরাও শুনছে তো? যারা বাজারে বাজারে গিয়ে আমাদের নামে মিথ্যাচার করছে। তবে একটা কথা বলছি, বন্ধুত্ব ছিল বামেদের সাথে, সেই সম্পর্ক এখন বন্ধুত্ব থেকে আমরা ডিটাচ, সেই জন্য বন্ধুত্বের ভালোবাসা ছিল বলে এখনো কিন্তু নওশাদ সিদ্দিকী মুখ খুলছে না। যদি মনে করে নওশাদ সিদ্দিকী নীরব বলে দুর্বল কেউ ভাবে, আমাদেরকে আক্রমণ ক্রমাগত করে, কিন্তু রেজ্জাক মোল্লার ইতিহাস আমি জানি। রেজ্জাক মোল্লা জেলা সম্পাদক কেন হয়নি তার ইতিহাস আমি জানি, শুধু একটা পয়েন্ট দিয়ে যাচ্ছি। এই ধরনের অনেক পয়েন্ট আছে, মাদ্রাসায় কি বলেছিল সবগুলো আমাদের জানা আছে। কিন্তু একটা কথা, বন্ধুত্ব ছিল, সেটাকে আমরা এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচ।
তা বলে শত্রু নয়। যদি বামেরা মনে করে নওশাদের সাথে আইএসএফের সাথে শত্রুতা নেব, রাজনৈতিকভাবে কিভাবে শত্রুর সাথে আচরণ করতে হয়, রাজনৈতিকভাবে কিভাবে জবাব দিতে হয়, আইএসএফ দল স্বল্প দিনের হলেও ভালো করে জানে, জবাব দিয়ে দেবে।